বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 27শে মার্চ 2026। আমি সৈয়দ বদরুল হোসেন কথা বলছি জার্মানির প্রভিন্সিয়াল রাজধানী হ্যানোভার, মিডল অফ দ্য টাউন ক্রোপকো থেকে। আমার পিছনে যে ঘড়িটা দেখছেন, এটা প্রায় 300 বছরের পুরাতন। আজকে আমার বয়স 71। কথাটা এই জন্য বলছি, এই স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ সম্বন্ধে দেশের মানুষ জানে না। কাজেই সত্য কথাটা আমি বলে যাই, হয়তো মানুষ একদিন স্মরণ করবে যে এই লোকটা সত্য কথা বলছিল। আজকে 43 বছর আমি জার্মানিতে, এখন আমার বাংলাদেশের পাসপোর্ট, এবং এর মধ্যে আমি কম বেশি প্রায় $7 লক্ষ মতো বাংলাদেশে আমি পাঠাইছি। তার অধিকাংশই দেশ সেবায় দান করেছি, নিজের জন্য করি নাই। কারণ আমি জানি আমি খালি হাতেই দুনিয়ার থেকে চলে যাব। আর এই জার্মানিতে এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করি 1987 সনে। তখন জার্মানের নেতা রুডolf শার্পিং এবং চ্যান্সেলর ক্যান্ডিডেট, যেটা আমরা প্রধানমন্ত্রী বলি, তার আমন্ত্রণে আমি তার সাথে সাক্ষাৎ করি। 99 সনে জার্মানের প্রেসিডেন্ট জনাব জোহানেস রাও, তার নাম অনুসারে, তার অনুমতি নিয়ে আমি বরিশাল মূলদিতে কলেজ প্রতিষ্ঠা করি, সহিবুর জোহানেস রাও কলেজ। মুক্তিযুদ্ধের ব্যাপারে বলবো, শেখ মুজিবুর রহমান বা তার পরিবারের কোনো অবদান নাই, বরং জাতির সাথে বেইমানি করেছেন। যে কথাটা আসম আব্দুর রব, যিনি 2রা মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন ঢাকা ভার্সিটিতে, তিনি, তার মুখের সেই বক্তব্যটা আমার কাছে আছে। 1971 সালের 26শে মার্চ মেজর জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীন ঘোষণা করেন। তবে তিনি কে স্বাধীন ঘোষণা করার? কারণ তিনি পাকিস্তানের একজন মেজর ছিলেন, আর্মি থেকে রিভোল্ট করে উনি স্বাধীন ঘোষণা করতে পারেন না। পরবর্তী দিন, অর্থাৎ আজকে এই 27শে মার্চ, উনি ঘোষণা করেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, মানে শেখ মুজিবের নেতৃত্বে আমরা যুদ্ধ শুরু করলাম। কারণ নেতৃত্ব ছাড়া উনি নেতৃত্ব দিতে পারেন না, এই জন্যই শেখ মুজিবের নাম উল্লেখ করা হয়েছে। 4 এপ্রিল 1971 সনে 9ম সেক্টর কমান্ডার মেজর জলিল, তিনি এবং আওয়ামী লীগ নেতা নুর ইসলাম মঞ্জু এবং বরিশালের ডিসি, এরা সম্মিলিতভাবে বরিশালের সকল অস্ত্র লুণ্ঠন করে মেজর জলিলকে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি তার আর্মির মধ্যে সেটা বন্টন করেন, মুক্তিযুদ্ধ শুরু করেন। তার মধ্যে উল্লেখযোগ্য বোরার সিদ্দিকুর রহমান, তিনি বেশ যুদ্ধ করেছেন। মেজর জলিল, তিনি যে যুদ্ধ করেছেন তার 3টা সেক্টরে সে যুদ্ধ করে নাই, অথচ মেজর জলিল খেতাব পায়নি। তার কারণ, যখন ভারতের সৈন্য স্বাধীনতার পরে এদেশ থেকে লুণ্ঠন করে হাজার হাজার ট্রাক ভরে 95,000 পাকিস্তানি সৈন্যের অস্ত্র, গোলাবারুদ, লুণ্ঠদ্রব্য সব তারা ভারতে নিয়ে যায় এবং বাংলাদেশে যা কিছু পাইছে তা তারা ভারতে নিয়ে যায়। তখন মেজর জলিল বাধা দিয়েছিলেন এবং তখন তাকে অ্যারেস্ট করা হয়। যে লোকটা যুদ্ধ করলো 3-4টা সেক্টরের সমান, সে প্রথম রাজবন্দী হইল ভারতের সৈন্যের হাতে। এদেশে ভারতের সৈন্যরা কোনো যুদ্ধ করেনি, বরং শেষ দিকে মুক্তিযোদ্ধাদের পিছনে ছিল। পাকিস্তান 24 বছরে যা না ক্ষতি করেছে আমার দেশের, ভারত 7 দিনে আমার দেশ থেকে তা সবই নিয়ে গেছে। এই জন্যই শেখ মুজিব বলে যে পাকিস্তান যে সব নিয়ে গেল, রাইখা গেল চোর, অর্থাৎ আওয়ামী লীগই চোরের দল ছিল। যে কারণে 1974 সনে যখন দুর্ভিক্ষ হয়, তখন 7 লক্ষের মতো লোক মারা যায়। আর সেই সময় এই শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে আমন্ত্রণ করেন, লালগাজি ইসা দিয়ে সম্বর্ধনা করেন। তখন আমি অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্র, আমরা আন্দোলন করেছিলাম কেন ভুট্টোকে আমন্ত্রণ করা হলো। এর অর্থ এই, শেখ মুজিব পাকিস্তানির সে জেলে ছিলেন না, জামাই আদরে ছিলেন, যেটাই তার প্রমাণ। অন্যদিকে শেখ মুজিব স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার পর এই শেখ হাসিনা এবং তার মা, তার ভাই সবাই 1500 টাকা ভাতা পেত এবং 7 মাস ভাতা খাওয়ার পরে তারা ইন্ডিয়া পালাইয়া যায়। তারা কিন্তু যুদ্ধ করেনি। ইন্ডিয়া যাওয়ার পরে তারা লন্ডন চলে যায় ওখান থেকে। কাজেই যারা কোনো যুদ্ধই করেনি, তারা আবার মুক্তিযুদ্ধের বাপ মা সাজে। এই জাতিটা মিথ্যার উপরই চলতেছে। শেখ মুজিবকে চিনা যায়। আগের শেখ মুজিব আর ক্ষমতার শেখ মুজিব এক নয়। 1972 সনে শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করার পরে সে আওয়ামী লীগের নেতা এবং তার আত্মীয় স্বজন নিয়ে সে সরকার গঠন করে। 72 সনে কামাল হোসেন তিনি সংবিধান লেখেন। আরে শেখ মুজিব তো 72 সনে কেউ না, সে পাকিস্তানের এমপি।
সে তো ক্ষমতা গ্রহণ করতে পারে না, সে সংবিধানও লিখতে পারে না। দুর্ভাগ্য জাতির। 73 সনে শেখ মুজিবুর রহমান ভারতের সাথে চুক্তি করে 25 বছরের 12টি চুক্তি, যেটা আজকে ভারতে বলতেছে যে আমরা চুক্তি করছি, সেই অনুযায়ী যে কোনো সময় বাংলাদেশের সেনাবাহিনী আসতে পারে। আরে ভারতীয় মিডিয়া তোরা জেনে রাখ, সেটা 24 বছরের জন্য শেখ মুজিব করেছিল, আমরা সেই চুক্তি মানি নাই। আর সেই চুক্তির তো মেয়াদ চলেই গেছে, এখন তো উল্লেখ করার কোনো প্রশ্নই ওঠে না। ভারতের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান তারা বলে বাংলাদেশ, নেপাল, ভুটান এরা তারা নিয়ে যাবে, আর পাকিস্তান তারা দেখে নেবে। এত সোজা? যদি বাংলাদেশের ব্যাপারে ভারত একটু নাক গলায়, সাথে সাথে 6 ঘন্টার মধ্যে পাকিস্তান ভারত আক্রমণ করে কাশ্মীর নিয়ে যাবে, এবং ভারতের বহু জায়গায় স্বাধীনতা ঘোষণা হবে, এবং চীন অরুণাচল প্রদেশ নিয়ে যাবে, এবং ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এত ছোট দেখলে হবে না নরেন্দ্র মোদী। আজকে যুদ্ধে তুমি এবং ইসরায়েল এবং আমেরিকা তোমরা চেষ্টা করছো, কিন্তু পারো নাই, হেরে যাচ্ছে। আর তোমার দেশেও খণ্ড খণ্ড হয়ে যাবে যদি আমরা একটু নাক গলাই না, এই ইন্ডিয়া খণ্ড খণ্ড হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করার পরে প্রায় 26,000 মুক্তিযোদ্ধা জাসদ কর্মীকে হত্যা করে রক্ষী বাহিনী দিয়া। এই রক্ষী বাহিনীর হোতা ছিল তোফায়েল আহমেদ। আমি আমার কথা বলছি, আমি 75 সনে জাসদের পোস্টার নিয়ে মূল্য দিয়ে আসি, 16 মূল্যদি লঞ্চে, তখন রক্ষী বাহিনী কমান্ডার সে আমাকে গ্রেপ্তার করে। ভাগ্য ভালো যে আমি পালায় দিতে সক্ষম হয়েছি, না হলে তো আমাকে মেরে ফেলতো। এই লোকটা আজকে আমি এই 43 বছর কমপক্ষে $7 লক্ষ বেশি কম আমি বাংলাদেশে পাঠাইছি, যার অধিকাংশ দেশ সেবায় দান করেছি। এখনও বাংলাদেশের পাসপোর্ট, জার্মানি পাসপোর্ট গ্রহণ করিনি। দেশকে আমি কতটুকু ভালোবাসি। অন্যদিকে আমি বলবো, মূলদী থানার বেস কমান্ডার আনোয়ার হোসেন বীর প্রতীক, তার আপন ছোটো ভাই আলী আশরাফ, সে মূলদী থানা জাসদের সেক্রেটারি ছিল, তাকে রক্ষী বাহিনী হত্যা করে। মূলদী থানার বেস কমান্ডার আব্দুল কুদ্দুস মোল্লা, সে আমার সম্পর্কে ফুফতো ভাই, এবং আনোয়ার হোসেন আমার ছোটো খালু। এই কুদ্দুস মোল্লার আপন ভাই আবুল মোল্লা, তাকেও কিন্তু রক্ষী বাহিনী হত্যা করে। এইভাবে 26,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করে চলে শেখ মুজিব ক্ষমতায় থাকার জন্য। আমরা ভোট দিয়েছিলাম শেখ মুজিবকে একতন্ত্র করার জন্য না, বাকশাল প্রতিষ্ঠা করার জন্য না, দিয়েছিলাম নাগরিক অধিকার। কিন্তু সেটা সে যখন ক্ষমতায় যায়, তখন দেশকে মানুষকে মানুষ মনে করে নাই। মৌলানা ভাসানীর উন্নত লোক কারাবন্দি করে রাখছে, সে বাইরে যেতে পারতো না। মেজর জলিল প্রথম রাজবন্দী, তাকে কিছু চুক্তি দিয়া মুক্ত করেছে। এটাই বাংলাদেশের ইতিহাস। জিয়াউর রহমান এবং মেজর জলিল দুইজনেই আমার খুব কাছে ছিল, আমাকে খুব স্নেহ করতো। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। 1978 সনে বিএনপি যখন গঠন করে জিয়াউর রহমান, আমি তখন যোগদান করি। আমি কেন্দ্রীয় বিএনপির একজন সদস্য। আমি 80 সালে দেশ ত্যাগ করি। কেন দেশ ত্যাগ করেছিলাম একটা কেন্দ্রীয় সদস্য হয়ে, সেটা পরবর্তীতে আমি বলবো। কাজেই আমি বলবো, তারেক রহমান, আপনি যা করতেছেন, আপনি একটা কথা মনে রাখবেন যে আপনার মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্য কোনো যোগ্যতাই নাই। এ পরিবর্তন করুন। এবং আলতাফ হোসেন চৌধুরী, যে দীর্ঘ 1 বছর সে জেল খাটলো বিএনপি করার কারণে, তাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানান, উপকার হবে। আর যদি না করেন, একদিন আফসোস করবেন। এবার যদি আর কোনো সংগ্রাম হয় বাংলাদেশে, তাহলে দেখবেন যে অনেক আওয়ামী লীগ বিএনপি নেতাকে ওরাই হত্যা করবে, যারা সংগ্রাম করবে, যারা নামবে, তার বাড়িঘর লুণ্ঠন করবে। যা হয় না বাংলাদেশের ইতিহাস। আর বাংলাদেশ জাহান্নামে গেলে ইন্ডিয়ার কিছু আসে যায় না। আমি একটা কথা বলবো দেশবাসীকে, দেশকে ভালোবাসুন, ধর্মকে ভালোবাসুন। ধর্মের বিরুদ্ধে কিছু নয়। ইসলাম একমাত্র সত্য ধর্ম, একমাত্র খাঁটি ধর্ম। আল্লাহ আমাদের জাতিকে হেদায়েত দান করুক, বুঝার মতো তৌফিক দেখ। আমার বক্তব্য ভুল হইলে ক্ষমা করবেন। আমি যা বলছি সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। কিছুদিন আগে আমি উমরা হজ করে জার্মানিতে আসছি। আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।